খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা বিচার তুলে নিলাম, যে ভাই 300 মাইল দূর থেকে যাইয়া মৃত্যুর জন্য শুধুমাত্র ফিরে আসতে পারে, নিঃসন্দেহে সে একজন খাঁটি মুমিন। আর আমরা আমার বাবার মামলা তুলে নিলাম, আমরা বিচার চাই না, তাকে আমাদের ভাই বানায় দাও, আমরা ভাই হিসাবে তাকে গড়ে তুলে নিলাম। চিন্তা করা যায়, ভাই হিসাবে আমরা তুলে নিলাম, বাবার মার্ডার কেস আমরা মাফ করে দিলাম, বাবাকে মারছিল, ঠিক আছে আমরা মাফ করে দিলে তো আর কোনো বিচার নাই, কিছু করার নাই। তো তারা ভাই বানায় নিতেন কেন? যে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই কথার উপর ভিত্তি করে চিন্তার বিষয় মুসলমান। চিন্তার বিষয় হলো কি, যে এই কথার উপর শুধুমাত্র ভর করে যে আমার মুসলমান মুসলমানের ভাই, এজন্য তিনি জামিনদার হয়ে গেছেন, এটা একটা বিষয়। আর তিনি ঈমান থাকার কারণে, রাসূলের প্রেম থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে, সেই ফিকিরের কারণেই শুধুমাত্র বাড়িতে যাওয়ার পরেও তিনি প্রথমে তো পলায়ন করেন নাই, বাড়িতে গেছেন একজনকে জামিনদার রাখিয়া, যে আমি আসলাম না, ওকে ফাঁসি দিয়ে দেখ, আমার কি আসে যায়, সেটাও তিনি করেন নাই, শুধুমাত্র ঈমানের তাগিদে, শুধুমাত্র রাসূলের মহব্বতে, আল্লাহ তাআলার ভয়। এখন আমরা মুসলমান, দেখেন তো আমরা একে অপরকে সাধুবাদ জানাবো, একজনকে ভালো কাজের আদেশ করব। কেন করব? কারণ আমার ভাই সে বিপদগামী হইতেছে, ঠিক কিনা? আমার ভাই, আরেকজন মুসলমান ভাই, সে যদি কোনো খারাপ কাজ করে, এটা তো 1 নম্বরের কাজ হলো আল্লাহ তাআলার আদেশ যে তুমি শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তুমি শ্রেষ্ঠ জাতি, তোমার কাজ করা লাগবে তিনটার মধ্যে একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবা। আল্লাহর রাসূলও বলতেছেন, এগুলা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি, অন্যথায় নিজেকে শ্রেষ্ঠ জাতি বলে তুমি বিবেচিত করতে পারবে না, নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করতে পারবে না। তো এখন আমাদের কাজ আমরা কেন করব? যে এটা হলো আমি নিজে শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ 1। 2 নম্বর হলো আমার সাথী ভাই, মুসলমান ভাই যাতে বিপদগামী না হয়। এরপর আল্লাহর রাসূল বলেন, আমি যদি তাকে ডাকি, আমি তাকে আহ্বান করলাম, আসেন নামাজে, আসেন রোজা রাখি, আসেন মাহফিলে যেয়ে বসি, আসেন ভালো কাজগুলো করি, জিকির করি, এগুলা যদি বলি আমার কোনো ফায়দা আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি কোনো বান্দাকে সৎ কাজের দিকে ডাকে, আহ্বান করে, ভালো কাজের দিকে যদি ডাকে, ভালো